কথায় আছে না, শেষ ভালো যা সব ভালো তার। আমরা সকলেই ঈশ্বরের সন্তান, কিন্তু আমরা সকলে কি করি, যারা আমরা আধ্যাত্মিক জার্নিতে আছি, আমরা নিজেদেরকে দুর্বল বা কমজোর ভাবি আমাদেরই শুধু বিপদ হয়, আর বাদবাকি মানুষেরা কত ভালো আছে। আমরা অপরের সঙ্গে নিজেদের কম্পেয়ার করি। কিন্তু আপনারা এটা জেনে রাখুন, আধ্যাত্মিক জার্নির যখন আপনারা পার্ট হয়ে গেছেন, তখন আপনার দায়িত্ব সাক্ষাৎ ঈশ্বর নিয়েছেন। আর যেখানে ঈশ্বর আছেন, সেখানে আপনাদের যে ঈশ্বর কীভাবে আপনাদের বিপদ থেকে রক্ষা করে, সেগুলো আজ আমি আপনাদের বলবো। ধরুন, আপনাদের অ্যাক্সিডেন্টাল যোগ আছে, আপনাদের ভীষণ বড় বিপদ, এটা চলে যাচ্ছে 5D লেভেল। 5D লেভেলে ঈশ্বর কিভাবে আমাদের রক্ষা করে জানেন? ধরুন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট আছে, আপনারা জানেনই না, কিন্তু ঈশ্বর কি করে? আপনাদের সাথে হয়েছে কি একটু লক্ষ্য করে দেখবেন। রাত্রে ঘুমাচ্ছেন আর স্বপ্ন দেখছেন কি একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা মারলো, আপনার চোট হলো, ব্যথা লাগলো, পরের মুহূর্তেই কি স্বপ্নটা ভেঙে গেল। আর সকালে উঠেই দেখবেন আপনাদের শরীরে ব্যথা করছে, যন্ত্রণা করছে। এটা 5D লেভেলের কষ্ট। এটা 5D লেভেলে গিয়ে ঈশ্বর এইভাবে আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন। স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের থেকে আমাদের ডেঞ্জারটা কাটিয়ে দিলেন। তাহলে ভাবুন তো, ঈশ্বর কত দয়ালু। আপনারা যেটা জানতেই পাচ্ছেন না, সেটা ঈশ্বর ওই একটু স্বপ্নের ব্যথা দিয়ে আপনাদেরকে ভুলিয়ে দিচ্ছে আর ভালো রেখেছে। আর 3D লেভেলে আপনাদের রক্ষা করে এইভাবে, ধরুন আপনাদেরকে সাপে কাটার আছে, এটা আপনি জানেন না নিশ্চয়ই, এটা কিন্তু ঈশ্বর অবশ্যই জানে যে আপনাদের ঠিক কী ধরনের বিপদ আসতে চলেছে। তো ঈশ্বর কি করেন, ওই সাপে কাটার যে মৃত্যু, যন্ত্রণা, কষ্ট, সেটা কি করে সামান্য একটা চোটের মাধ্যমে ঈশ্বর 3D লেভেলে ওটাকে মিটিয়ে দেয়। কী হয়, খুব জোর ধরুন আপনার মাথা ঘুরে যাবে, আপনি পড়ে গেলেন, বা কোথাও মাথাটা ঠুকে গেল, যাই হোক একটু ফুলে গেল, বা হাত কেটে গেল, একটু রক্ত নেবার ছিল, রক্ত বেরিয়ে গেল, ব্যাস এটা দিয়ে ঈশ্বর মিটিয়ে দেন। এইভাবে কিন্তু আমাদের তন্ত্রের দিক থেকেও ঈশ্বর আমাদেরকে কন্টিনিউয়াসলি সাহায্য করে যাচ্ছেন। তো চিন্তা একদম করবেন না, কোনো মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করবেন না, ভয় পাবেন না, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আর সামনের দিকে এগোন। পথটা খুব সোজা। আমার মনে হয় খুব সাধারণভাবেই আপনারা এটাকে আমার মতো করে ট্যাগল করতে পারবেন। আধ্যাত্মিক জার্নিতে আমিও আছি। আমি তো আপনাদের এইটা বলতে পারবো না যে আধ্যাত্মিক জার্নির শর্টকাট হয়, কখনো আমি এটা বলবো না, কারণ আধ্যাত্মিক জার্নির কোনো শর্টকাটই হয় না, কোনো রকম শর্টকাট হয় না। আপনারা শুধু আপনাদের সৎ কর্ম করতে থাকুন, ব্যাস সামনের দিকে এগোতে থাকুন, চিন্তা করবেন না, ভাববেন না। আর পাশে তো আমি আছি। যে মুহূর্তে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, সেই মুহূর্তে অলরেডি ধরে নিন আমি আপনাদের পাশেই থাকবো। ঈশ্বরের আশীর্বাদে হয়তো থাকবো। আমি কর্মে বিশ্বাস করি, ফলের চিন্তা একদম করি না। তাই আমি আমার কর্ম করে যাই, আর আপনাদেরও বলবো কর্ম করে যান, আর ঈশ্বরের হাতে ফলটা ছেড়ে দিন। কতটা মিষ্টি হবে আর কিভাবে দেবেন তিনি, সেটা পরে বুঝতে পারবেন।